একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলছেন, এ আমার সাহাবারা, তোমরা শোনো, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের নিজের জীবন, স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান সন্তাদি, ধন সম্পদ, বিশাল অট্টালিকা থেকে পৃথিবীর সবচাইতে আমি রাসূল আমাকে বেশি ভালোবাসবে, ততক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই কথাটি সাহাবা আজমাইনরা শুনলেন। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান সন্তাদি, ধন সম্পদ থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন, হে ওমর, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহুর দু চক্ষু যে অশ্রু পড়ছে, তারই ভিজে অশ্রুগুলি জমিনে পড়ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আওয়াজ দিয়ে ক্রন্দন করতে শুরু করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, হায় হায়, এখন আমি পরিপূর্ণ মুমিন হতে পারলাম না। দীর্ঘ সময় ধরে ক্রন্দন করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রী থেকে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিবার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ধন সম্পদ থেকে আমি আপনাকে বেশি মুহাব্বত করি, বেশি ভালোবাসি। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের জানের থেকেও আমি আপনাকে বেশি মুহাব্বত করি, বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে ওমর, এই মাত্র তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, হে ওমর, এই মাত্র তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেলে, কারণ তুমি তোমার নিজের জানের থেকেও আমি নবী আমাকে বেশি মুহাব্বত করো, বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীর প্রতিটা মানুষ তার মাকে ভালোবাসে, পৃথিবীর সমস্ত মানুষ তার বাবাকে ভালোবাসে, পৃথিবীর সমস্ত মানুষ তার প্রিয় স্ত্রীকে বেশি ভালোবাসে। এরপরে যখন সন্তান পৃথিবীতে আগমন করে, তখন পৃথিবীর সমস্ত মানুষ তার সন্তানকে বেশি ভালোবাসে। এর থেকেও বেশি পৃথিবীর সমস্ত মানুষ তার নিজের জীবনকে বেশি ভালোবাসে। আমার প্রিয় ভাইরা, তাহলে পরিবার, সন্তান, পরিজন, ধন সম্পদ, বিশাল অট্টালিকা থেকে এমনকি নিজের জানের থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মুহাব্বত করতে, বেশি ভালোবাসতে হবে। তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হয়ে যাব।